বেরিয়েছে। কি খবর বলুন তো? ভাড়াটে বিজ্ঞাপন। কিছু কাকা কাকা গেল কই? কাকা আসতে পারবে? কাকা কাকা বসি। একদম চিন্তা করো না, জ্বালাময়ী ভাষা লিখে দিয়েছি। ভাড়াটে চাই। এই দেখো 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 দেখো, এই দেখো দেখো এই ভাড়াটে চাই। একটি অতি মনোরম সুন্দর ঘর, দক্ষিণ পূর্ব দিয়ে প্রচুর আলো বাতাস, আর ভাড়া অতি নগণ্য। সত্য যোগাযোগ করুন বগুড়া পুরো হাইস্কুলের ঠিক পাশে। কথা আছে, বলো বলো আসবি তো? বলো 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 বলো। এত কথা লিখতে গেলি কেন? এর ফলে তো আমার অনেকগুলো টাকা বেরিয়ে গেল রে। খুব টাকা। তুমি শুধু টাকা টাকা বলো কেন? তুমি কেন টাকা ঘর ভাড়া দিয়ে ওই বাইরের লোককে ঘরে কাঁদছো বলো তো? তার থেকে বরং তুমি টাকাও টাকাও, তোমার তো টাকার অভাব নেই। এই পুরো দিকে টাকাও টাকাও টাকাও। একটা ভালো লাইব্রেরি আছে, এই ওই ঘরটা আমাদের দাও, আমরা লাইব্রেরি করবো। এই লাইব্রেরি কথা কিন্তু বলবি না আমার সামনে। লাইব্রেরি করে দু চারটে বই রেখে কি শিখবি বলতো? তুই পাকামো ছাড়া কিছুই শিখবি না। এই দেখ, আমি কি দেখি বলতো? শুধুমাত্র শেয়ারের দর কি আছে বলতে নেই। বলতে নেই ভগবানের ইচ্ছা না, আমার যা আছে বলবো না। ইন্টারন্যাশনাল লোক টোক ওত পেতে আছে, বুঝলি তো? কোন সময় আমি ঘর দিয়ে যাবো, দরকার নেই ওসব কিছু বলছি না। কিন্তু দেখ কি জানো ওই হাবলু দত্ত, হাবলু দত্ত সে কিন্তু কাকা উচ্চ শিক্ষিত, তোমার মতো টাকা টাকা করে না। হাবলু, ওর তো পড়তে পড়তে চোখটা কানা হয়ে গেছে রে। আর ইনকাম কি আছে সে দেখেছি একবার? হ্যাঁ, কত ইনকাম করে? মাসে মাত্র 2000 টাকা পায়। 2000 কিছু হয় এখনকার দিনে? তুই বলতো। হ্যাঁ, লাইব্রেরি থাকতো, লাইব্রেরির কথা বলবি তো। কিন্তু কাকা লাইব্রেরি মানে জ্ঞান, জ্ঞানের আলো। জ্ঞানের আলো? আরে জ্ঞানের আলো দিয়ে কি বাল্বের আলো জ্বলবে নাকি? বাতি জ্বলে ঘরে, কি জ্বলে? টিন 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 করে আলো করে সেটাও আবার কিন্তু এখন নেই। কেন কেন? ইলেকট্রিকে টাকা দিতে পারেনি বলে ব্যাস কি করেছে? সাপ্লাই লোকেশন করে কেটে দিয়েছে। বলো কাকা। কি বলবো আর? বলার কি আছে? লাইব্রেরি কোনো মতোই হবে না। লাইব্রেরি করবো। যতই কথা বলি লাইব্রেরি ভূপেন্দ্র বাড়ি আছো? খোলা আছে, খোলা আছে। নরমাল করছিল ওটা ওটা তুলে গেলে তো আর তোমার অম্বলের কি করছে? আমি বলি কি রামরাম বাবু, আপনি আমাকে একটু আমি শুধু দম ফেলে নেই তো। সারা জীবন তো শুধু আপনি আর মশাই এই করে গেলে। আর এখন আবার দাদা বলি ধরেছেন যে, ব্যাপারটা কি? ঠিক বলেছো কাকা। সারা জীবন অপরাধ করে এসেছি ভূপেন্দা, এখন সেটা হারে হারে পেয়ে পাচ্ছি।
কুড়ের বাঁধান শিবের মন্দির পেয়েছেন নাকি? জানতো সোজা পথ আছে, যে পথ দিয়ে ঢুকেছেন সে পথ দিয়ে বেরিয়ে যান। এই যে এই যে ভূপেনদা, আমরা পাড়ার লোক, ভাবলাম সকালবেলা যাচ্ছি, একটু খোঁজ খবর নিয়ে যাই। ও আপনি পাড়ার মাথা, তাই এখানে আসা। আর ভাবছি আপনার মঙ্গলের গ্রামটা কেমন, একটু খোঁজ খবর নিয়ে যাই। বটে। আর কিছু আছে আপনার বলার? তো আপনি যদি ঘর ভাড়া দেবেন, ও, তা আপনাকে তো যতটা চিনি আমি, আপনি কিন্তু অকারণে এসে বধূ বাক্যালাপ করার লোক না। আপনার মতলবটা কি আছে বলুন তো? ও বললেন তো ঘর ভাড়া না? হ্যাঁ হ্যাঁ, আপনি ঘর ভাড়া দিন, আমি বুঝতে পেরেছি। তা সেটা তো সোজা বললেই হয়, এত ভেঙিয়ে বলার কি আছে? এতক্ষণ পরে আপনি টের পেলেন। তো আমরা, আপনি ঘর ভাড়া দেবেন, তা আমরা পাড়ার লোক, আমাদের কাছে কি আর আপনি ভাড়া টাড়া চাইতে পারবেন? বলে কি বল তুই কিছু বল। এভাবে কি হয়? এভাবে হয়? এই সন্ধ্যার সময় আমরা 10-12 জন আসবো, এই ঘরটা একটু বসবো, একটু মালটাল খাবো, একটু তাস পাশা খেলা হবে, একটু গল্প গুজব হবে, এই আর কি। বলি কি, আপনি এখান থেকে সোজা চলে যান হাটে। আপনার মতন লোককে আমি ঘর ভাড়া দেবো না। কথা আছে আপনার? এখনো কথা আছে? কি? পাড়ার লোক আমরা, আমাদেরকে অপমান করা? কি পেয়েছেন কি আপনি? আরে মশাই, এই নেতা মন্ত্রী আমাদের সাথে উঠা বসা করে, আর এই পাড়ার গুন্ডা মস্তান এগুলো আমাদের পকেটে থাকে। আপনি ঘর ভাড়া দেবেন না বলছেন? দেবো না। দেখে নেব। আপনি তো লোহা দিয়ে আর ওই টাকা দিয়ে আসেননি, মরতে তো একদিন হবেই আপনাকে। দেখি ওই ঠ্যাংলা লাশটা কে ঘাড়ে করে শ্মশানে নিয়ে যায়। কাঁধ দেওয়ার দরকার নেই, তোমার ওই কাঁধের আমার কোনো দরকার নেই বাবা। তুমি সরে বলো কাকু। হ্যাঁ বলো কাকা, বলো কাকা, বলি কি, তুই হাতের এদিকে আয় না। বলো রাখিস কেন? বলো বলো বলো। বলি কি, তুই হাতের সামনে একটা কোটটা রেখে দিবি তো, যে আসবে একবার চালাবি। হ্যাঁ, কোপটা পাবো কোথায় কাকা? তার থেকে বড় আমি তোমার ওই রূপো বাঁধানোর ছড়িটা নিয়ে আসি। এসব কথা বলবি না। নিজের চেহারাটা কি লক্ষ্য করেছিস? দেখ
তলপত্র বলে কেউ থাকে না, তবে উনি আমার কাকা ভুবেন তলপত্র। ও, আপনি খালাস তোমার হাতের যে কি অবস্থা হাতে গোটা নমস্কার, আমি বুঝতে পারিনি। একটু আর্মিটা খেয়ে নেবেন, চলে যাবে। তা বলছিলাম কি, আমি গোয়িং টু রেন্ট দিস রুম, আপনি কি একবার ভাড়া দেবেন? ভাড়া দেবো বলেই তো পয়সা খরচা করে কুপন কাকা বিজ্ঞাপন দিয়েছে। কানাই দেখ তো ঘরটা চলবে কিনা। আইয়া, তা ভালোই চলবো। দশটা খোপলা করলে কেমন করে চলবো? আরে খোপলা করলে কুকুর গুলানের লাগে থাকবো কেমন কইরা? কুকুর কুকুর কেন হয় বাবু? কুকুর নাটক কর্তা থাকবো না তো এই ঘরে। কর্তার বাড়ি গঞ্জে অত বড় বাড়ি, এই ঘরে মরতে আইব কোন দুঃখে? কি যে কর, হাসাইলেন মশাই, নিতান্তই হাসাইলেন। কুকুরের জন্য ঘর ভাড়া কি গামলু কান্ট হেল্প, মানে উপায় নেই না। 8টা কুকুর বসাই, 2টো গ্রেট ডেন, 2টো অ্যালসেশিয়ান, 2টো টেরি আর 2টো পিকনিক। তাই মিল্লা যখন শিক্ষাই আরম্ভ করব তখন টের পাইবেন সুখ কারে কর। এই জন্য তো সাহেবের লাগে মেম সাহেবের মাঝে মাঝে যুদ্ধ বাজতে যায় রামরা বলে। মেম সাহেব একটা লাঠি নিয়ে সাহেবের পিছনে আহ! মানে দ্য পয়েন্ট ইজ, বাড়িতে একটু ডিস্টারবেন্স মানে গন্ডগোল আছে কিনা, তা কুকুরগুলো এখানেই থাকবে, সাথে একজন কিপার মানে চাকরও থাকবে। কুকুরের জন্য ঘর ভাড়া গামলু না হয় না সব কর্তার জন্য, তুই সাহেবের জন্য। কাল যদিও মেম সাহেব সাহেবরে কুত্তা কইছেন। এসো না, তুই চুপ থাক। তা বলছিলাম কি, আই লাইক টু এনগেজ দিস রুম ফর মি, মানে আমি ঘর ভাড়া নেব। তাহলে আজ বিকেলেই এই না 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 এই ঘর ভাড়া দেওয়া যাবে না, ঘর ভাড়া দেওয়া যাবে না। একটু গামলু না, কুকুরের জন্য থাকার জন্য আমি ঘর ভাড়া দিতে পারবো না, আপনি অন্য জায়গায় দেখতে পারেন। আর তারপরে একটা কথা আছে গামলু, বলো বলো কাকা বলো বলো। কাছাকাছি আয়, কাছাকাছি আয়। বলি কি 8-10টা কুকুর যদি কামড়ায় তাহলে কিরকম হবে? জলাতঙ্গ। জলটা কিরকম হবে? কুকুরের জন্য কি দেওয়া যায়? তবে কাকা চিন্তা করো না, বড় লোকের কুকুর দাঁতে অ্যান্টিসেপ্টিক দেওয়া আছে, জলাতঙ্ক হবে না। আরে কার সাথে রয়েছি আমি? একটু নিজে থেকে আমার বিরুদ্ধে কাজ করে। এইগুলো যা তা কুকুর পাইছেন নাকি আপনি? এইগুলো রাস্তার মেরি কুত্তা না। এইগুলো কিস্তে সারাটা মাসে 50,000 টাকা খরচ হয়। তুই বল বল বল, তুই বল। শেষের তো পাইবেন একটা কেরানি বাড়াইটা। বকবক করছেন কেন বলুন তো? কাকা তো বলেই দিল এই ঘর কুকুরের জন্য ভাড়া দেবে না, আপনি আপনার সাহেবকে নিয়ে যান, অনেক হয়েছে। তার থেকে বরং কাকা এই গরিব কেরানিকে আমরা ভাড়া দিই। একদম একদম কোনো কথা নেই, চল দাঁড়াই। ঠিক বলেছি। আজকে চলেন। ভুল করলেন, ভাষায় ভুল করলেন। একবার দেখবেন একবার, আমরা আবার আসবো খান। ভুল করলেন। ভাবার কিচ্ছু নেই, আপনারা আসেন, যথেষ্ট যথেষ্ট। আপনারা আসেন। কি অবস্থা, কি অবস্থা বলতো? কুকুরের জন্য ঘর ভাড়া দেবে। গামলু, গামলু, যাচ্ছে না কাকা, কি বলেছে বলতো? একেবারে যাচ্ছে না। তবে কাকা ওই সাহেব নিতান্ত প্রাণের দায়ী ছুটে এসেছিল। তুমি ভেবে দেখো,
সাহেবী একদিকে বিদেশি কুকুর পুষে সাহেবী করার শখ, অন্যদিকে গিন্নির লাঠি দিশেহারা জীবন। তুমি একটু দয়া করতে পারতে কাকা। আরে দয়া, আমার হাতটা এখনো ঝমঝম ঝমঝম করছে। আন্নিকা 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 খেয়ে কি হবে? এত জোরে লেগেছে। তোর তো লাগেনি না, তাই বুঝতে পারছিস না কি অবস্থা চলছে, সে আমি বুঝতে পারছি। ওহ, যাকা সেসব কথা থাক, এদিকে আয় একটু। বল বল, আমি শুনছি বলা। আরে কার কাছে যাবো না? কাছে আয়। এই হাড় কি বললো, লোকের কাছে আমি যাবো না। কি খিদে আমারও পেয়েছে কাকা। বলছি কি, জিলেবি আনবি? জিলেবি ঠিক আছে, আনছি। কাকা পয়সা? পয়সা তোর কাছে নাই? না না, পয়সা নেই। তোর কাছে পয়সা নাই? মিথ্যে কথা বলিস না কিন্তু, তোর কাছে পয়সা আছে। নেই নেই নেই, পয়সা কথা দিয়ে দাও। মুশকিলে ফেললি, এই যে পয়সা এত আর কি বল, পয়সা কোথায় যে লুকিয়ে রেখেছে জানে না। ওটা করে দিবি। টাকা কি কোথায় নামাচ্ছিস? এই যে এই নে, এই নে, এই 5 টাকা। 5 টাকা কাকা, এটা 2 টাকা। 2 টাকা? 2 টাকা আর পাওয়া যাবে বলে মনে হয় না। তুই 2 টাকা দেইনি? 2 টাকা ঠিক আছে। দেবে, দেবে। এই গামলু, আরে শোন। আবার কি বলো কাকা? হাউটা নিয়ে আসিস কিন্তু, হাউ চাই। 2 টাকা তার জিলেবি আমার কম, বলো কি? দেবে, দেবে, দেবে। ঠিক আছে। এই আমার নাম দে। চেষ্টা করবো, চেষ্টা করবো। সব সকালে কি পাগলা পাগলা বললাম রে বাবা, এই কি পাগল, এই কি বলছিস বল বল বল, কি আর কি আর কিছু বলবি? আরে বাবা, তুমি এসে গেছো এক্ষুনি এই ফেসবুক প্রমোশন তোমার জন্য দেখছি রাসগো ও কি মজা এক্ষুনি খেয়ে আসি তারপর এই মোহাম্মদের বিচার করবো সোজা ট্রামে করে পালিয়ে গেছে। আরে তুই একটা অপদার্থ, বুঝেছিস? তুই একটা চরম অপদার্থ। তোর পাশ থেকে ছিঁড়ে নিয়ে চলে গেল 5 টাকার জিলেবিটা, আর তুই কিছু করতে পারলি না। তোর কম না। ঘরে ঢুকতে না ঢুকতেই ভেলোয়ার খাওয়া মহব্বত এসব বলে টাক করে ঘরে ঢুকে দিল। বলি কাকা পেয়েছিল তোমার বন্ধু নাকি? আরে শাহজাহান, শাহজাহান, সম্রাট শাহজাহান নাম শুনেছিস? শাহজাহান? হ্যাঁ, ওর স্বাদের তাজমহলটা আমি নাকি ভাড়া দিতে যাচ্ছি, তাই 7 সকালে আমার গরদান দিতে এসেছি, বুঝলি? হ্যাঁ, কি সাংঘাতিক কথা, কি পাগলের এই সকালবেলা কি পাগলের পাল্লায় পড়েছি রে। হ্যাঁ, সকাল থেকে এই পাগলের পাল্লায় তুইও চলে গেলি, এই পাগলটাও ঢুকলো। কাকা হ্যাঁ, আরে কি জিলেবি নিয়ে আসবো? না 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 না, আর জিলেবি তোর আনতে হবে না। ঠিক আছে।
আপনি বলেন আমার সহকারী বৈষ্ণবী দিশাকার আছে। আগে না বসতে হবে। দাঁড়িয়ে কথাটা সরে ফেলি। আমরা স্বামী স্ত্রী দুজন। আচ্ছা আচ্ছা ঝঞ্ঝাট করে বাহ 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 এই জন্যই আপনার বাড়িটা ভাড়া নিতে এসেছি। বেশ বেশ যদি একটু অনুগ্রহ করেন। বেশ বেশ বেশ। তাহলে বাড়ি ভাড়া দিতে হয় তোমার বাড়ি, তোমার যা ইচ্ছা তাই করো, আমার কি বলার আছে? তাহলে বাড়িটা একটু দেখে নিন। হ্যাঁ ওই ওই যে দেখছেন না ওটা কল কর। ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সবার ঘর আর এই যে ভালো বানানো হচ্ছে কি চমৎকার কীর্তন করতে পারবে, কি চমৎকার কীর্তন হবে। বেশ, খুব সুন্দর তো। এরকমই একটা গাড়ি অনেকদিন ধরে খুঁজছিলাম। তা গোবিন্দের ইচ্ছায় আজকে কোথাও মিলবে, বুঝলেন? তা আপনি যদি অনুগ্রহ করে ভাড়াটা আমাদের দেন তাহলে এক প্রকার করে উপকৃতই হই আমরা। একটু শান্তিতে সাধন ভোজন করবো, এতেই আমাদের আকাঙ্ক্ষা, আর কিছু চাই না। এটা কোনো অসুবিধা হবে না, সাথে মধ্যে কোনো অসুবিধা হবে না। কিন্তু মশাই, এরকম বাড়ি আপনি তো ভাড়াটা বললেন না। হ্যাঁ, ঠিক বলেছেন। ভাড়ার কথা বলে আসলে দেখেই আমার পছন্দ হয়ে গেছে। ভাড়ার কথা বলবো কি, তবে হ্যাঁ ভাড়া কিন্তু 5,000। তা হোক মশাই, ভাড়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। গোবিন্দের ইচ্ছায় ব্যবসা বাণিজ্য আছে, আবার টাকার অভাব হবে না আমার। তা আমি ভেবেছি আপনাকে আমি আগাম 6 মাসের ভাড়া দিয়ে মিটিয়ে দেবো। কি বলো বৈষ্ণবী, এই ঘরটাই আমাদের চলবে তো? চালাতেই হবে। এর থেকে বড় ঘরটা তুমি নেবে না? যা হার কেটে হার কীর্তন বলে আর লজ্জা দিচ্ছ কেন? 2 পয়সা জমানো কি 2 পয়সা ইনকামের থেকে কম? বলো, আজ থেকে অনেক বছর আগে বুদ্ধদেব বলেছিলেন যে হে জীব, তোমরা আকাঙ্ক্ষা করো না, আকাঙ্ক্ষাই পতনের কারণ। তাই অল্পতে সন্তুষ্ট হয়ে আমাদের এই ঘরটাই নেওয়া উচিত। কি বলো? তা দেখলাম এদিকে জানলা আছে, এদিকেই আমাদের ঘরটা রাখা যায়। কি বলো? কি বুদ্ধি! জানলার পাশে আমি শোবো, আর রাত্রে অমনি চড়ে এসে আমার গলার হাতটা কেড়ে নিয়ে যাবে, তাই না? না, আহা, ওদিকে কেন? ওদিকে তো কোনো জানলা নেই। রাতে আবার আমার গরমে একদম ঘুম হয় না। তুমি তো ভালো শরীর কিনা আমার। কি আমার সুখের প্রাণ করে মাঠে করবে নাকি প্রাণ যাবে না। হাত হাত ও পাশেই থাকবে, না না, এদিকেই থাক। কখনো না, হাত ও পাশেই থাকবে। না না, এ পাশেই থাকবে। খবরদার বলছি, হাত সরিয়ে থাকবে। আজ কোনো করে আজ আমি বলে দিলাম। তো দেখুন আগে আপনাদের ঘরটা দেখালাম তো, কলকাতা আপনাদের ভালো লেগেছে। এটা দেখে শুনে আগে মালপত্র সব নিয়ে আসুন, তাহলে ঝামেলা করছে। আচ্ছা, কে আপনি লোকটা বাবা? আচ্ছা, স্বামী স্ত্রীটা কথা বলছি, অমনি মাঝখানে ঘোড়া টানা ছেড়ে যাও, ছেড়ে যাও। আমাদের স্বামী স্ত্রী শান্তিপূর্ণ আলোচনা করছে, এই মাঝখানে তুমি নাক কাটাতে যাবে, নাকটাই কাটা যাবে। আমি বলছি না, খবরদার নয়, হাত এদিকেই থাকবে। দেখো বৈষ্ণবী, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। এ তো শাস্ত্রেই বলেছে, অতির মুখে মুখে তর্ক করো না, তুমি কিন্তু নরক বাস হবে। তবে রে হতচ্ছাড়া! পরের বাড়ি এসেছো, ভেবেছো এখানে আমাকে যা খুশি তাই বলবে। নয় না, দাঁড়াও, দেখাচ্ছি আজ হাট কোথায় থাকবে। হ্যাঁ, দেখাচ্ছি আজ হাট কোথায় থাকবে। দেখো, তোমার ঝগড়া যদি পেতাম। এই কি করছেন? কি করছেন? এগুলো কি করছেন? আরে এগুলো কি করছেন? আরে এগুলো কি করছেন? আরে এগুলো করবেন না, এগুলো করবেন না। কি করছেন? থামো, থামো। আপনারা শান্তি যান, শান্তি যান। পাহাড়ি মহড়া চলছে। এ কি করবো? কি করবো? আরে করবেন না, এগুলো করবেন না। কি করছেন? দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনার বিশ্বকাপে নিয়ে যান।
মনে মনে একদম হয় না। আপনারা দেখলেন তো ব্যাপারটা। আমি যা হয় সংসারে নোংরা। বলি গেল কোথায়? হ্যাঁ গেল কোথায়? বলি গেল কোথায়? হ্যাঁ আজ দেখাচ্ছি ঘাট কোথায় থাকবে। পালালাম, আমি পালালাম। বলি গেল কোথায়? আপনার স্বামী আপনার মায়ের হয়ে সোজা হাইট দিয়ে দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত বলে দিলাম আর দেখাচ্ছি ঘাট কোথায় থাকে। দেখাচ্ছি ঘাট কোথায় থাকে। হয়নি না, রানিং হয়ে গেল, কেউ নেই, all clear। লেগেছে কাকা? লেগেছে? আর বাচ্চাটা কি? কিছু হবে না। অনেক হয়েছে, ঢের হয়েছে। খুব ভালো বাবা, শান্তি সংসার, নির্ঝঞ্ঝাট সংসারই হবে। তা বটে কাকা, নির্ঝঞ্ঝাট সংসার বলে সংসারে যে ঝাঁটা থাকবে না, এই কথা তো শাস্ত্রে লেখা নেই কাকা। এসব বলিস রে। আমার জ্বালা আমি মরছি, উনি আমাকে নিয়ে রসিকতা করছে। আমি কি ভূপেন বাবুর সঙ্গে দেখা পেতে পারি? হ্যাঁ বলুন, আমি বলুন। আপনি কি এই ঘরটি ভাড়া দেবেন? হ্যাঁ ভাড়া দেবো বলে তো বিজ্ঞাপনটা দিয়েছি নাকি গামলু? একদম। ধন্যবাদ। এটাই আমার আমার গাড়ি নেই। কিন্তু আপনার সাথে যে কথা বলবো, কার সাথে কথা বলবো? আপনি তো পুরুষ মানুষ কই? পুরুষ মানুষের কি দরকার? আমার সঙ্গেই কথা বলবেন। আমি আমার গার্জিয়ান। এই ঘরটিতে নাচের স্কুল? না, নাচের স্কুল নাচের কোনো স্কুল হয় নাকি? না, নাচের কোনো স্কুল হয় না। আগে আমার পরিচয়টা একটু দিই। আমি হচ্ছে এলা চক্রবর্তী। আমি ভালো জাপানিজ নাচ জানি। কমলা চক্রকেও হার মানায়। প্রাইভেট থেকে মণিপুরি সব নাচ জানি। তাহলে এই ঘরটি ভাড়া দিচ্ছেন তো? হ্যাঁ, ভাড়া কি করে দেবো? আপনাকে তো বলেই দিলাম যে ভাড়া আমি দিতে পারবো না। নাচের স্কুল হয় না কেন? নাচের স্কুল হবে না। কেন হবে না? আলবাত হবে। নাচই হচ্ছে এমন একটা জিনিস, এক্সারসাইজ বলছে, এক্সারসাইজ।
গাছের স্কুলে পড়বে ভাড়া নেবে না? বল তাহলে কি অবস্থাটা বল। হয় হয় না 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 না, ঘর ভাড়া হবে না, এখানে ঘর ভাড়া হবে না। হবে না বলুন। দেখবেন না ভাড়া না দিলেও আমরা ঘরের মেয়েরা আছে না তাদেরকেই পাঠিয়ে দেবেন। আমি ফ্রিতে কাজ শিখিয়ে দেবো। আরে আমার কোনো ছেলে নেই। কোনো ছেলে নেই আমার। ও, তাহলে আর কি করা যায়? আপনি আপনার স্ত্রীকেই না হয় পাঠিয়ে দেবেন, বলে তাকেই না শিখিয়ে দেবো। কি বলছে বল। কাকিমাকে বাসালে না পড়ে তাহলে তো আপনাকে 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হবে। মানে কাকিমা এদেশে থাকে না, আমেরিকায় থাকেন এই দিন, আর আপনাকে তাহলে উড়ে যায় উড়ে যেতে হবে, একটু খরচা হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, তা বেশ বেশ, কি করা যায়? তাহলে আমি না হয় বুকের বাপেই নাচতে শিখি। বলে বলে কি রে। না হয় শিখাবে। কুড়ি আছে, হ্যাঁ এই, একটু বয়স হয়েছে কি না, ও ঠিক আমি তালিম দিয়ে নেব। এই নাচটা হলো এক্সারসাইজ, বলুন এক্সারসাইজ। আপনি শোনেননি? ওই যে ইউটিউবে কত বুড়ো মানুষরা আছে, তারা না সবাইকে কি জানতে জানে যে টুইস্ট নাচিয়ে দেবো। এতে আপনার ভুঁড়িটাও কমে যাবে এবং শরীর স্বাস্থ্যটাও খুব ভালো থাকবে। তাহলে আপনাকে একটু রায় বেশি নাচ শিখিয়ে দিন। আমাকে না শিখাবে বলছে রে। কি কাণ্ড! কি কাণ্ড? চলুন, রায় বেশি নাচ আমাদের বাঙালিদের নিজস্ব নাচ, কি না? চলুন কি? চলুন। আমি পারবো না, আমি পারবো না। এবার তাহলে আমাদের একটা সহজ স্টেপগুলো একটু শিখিয়ে দিই। দেখুন দেখুন, সহজ স্টেপ, খুব সুন্দর। ও আগে চলুন চলুন, এবার আপনাকে স্টেপগুলো না শিখিয়ে দিই। স্টেপগুলো দেখুন। কি কাকার হার্টের সমস্যা আছে? এই আপনার নাচ শেখানোর প্রস্তাবেই আমার কাকা কাকা আরে কাকা দাঁড়া একটু দাঁড়া। ভাই কিসে রে? মায়ের চাপতো তাই অল্পেতে তোমাকে ছেড়ে দিয়েছে, মায়া, মায়া হয়েছে? অল্পেতে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? এটা অল্প? শোনো শোনো কাকা, এটা অল্প? তুই কি আমার সাথে মাস্টার করছিস নাকি রে? অনেক তো ঠিক আছে, এবার তুমি একটু জল দাও, জল দাও। দে, 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 সেই ভালো। দে, এই জল দে, জল দে। রামু, কি দিনকাল পড়লো বলতো? হ্যাঁ, আমাকে এই বুড়ো বয়সে নাচ শিখাতে এসেছে। এ বাবা, তাই তো বলছিলাম কাকা, বল। ঘরটা দাও, আমরা লাইনেই করি।
তোমার ইনকাম তো কম নেই, না হয় মাসে এই 5,000 টাকা ইনকাম আমাদের ডোনেশনই করলে, আর আমরা অকৃতজ্ঞ নই। বিনিময়ে লাইব্রেরি নাম দেবো ভূপেন্দ্র পাঠাগার। আরে বাপরে বাপ, ভূপেন্দ্র পাঠাগার। তুমি নাম দেবেন ভূপেন্দ্র পাঠাগার। পাঠাগারের নামটা আমার সঙ্গে করবি না, লাইব্রেরি ফাইব্রেরি এখানে হবে না। আবার হিতেন তাহলে ভূপেন্দা ঘরটা আমাকেই ভাড়া দিচ্ছেন তো? তো আচ্ছা, চীনে জব মশাই দেখছি কোনো মতেই ছাড়ার পারতো না। আপনাকে বলে দিয়েছি তো যে ভাড়াটা আপনাকে দেবো না। ঠিক আছে, দেখবো আপনি দেন কি না দেন, পরে আমি দেখে নেবো। যান যান। দেখছেন তো? সব খেয়েছি, সব খেয়েছি। ওকে, ঘরটা আমরা পাচ্ছি তো? কুকুরের জন্য আমি খাবো। না না, হবে না, ঘর ভাড়া আপনাদের হবে। আমি আমার এই স্বাদের তাজমহল ছেড়ে আমি আর কোন অবস্থাতে কোথাও যাচ্ছি না। ঘরটা আপনার পাচ্ছি তো? ঘরটা আপনারা পাচ্ছেন না, বারবারই বলে দিয়েছি। ঘর আপনাদেরকেও আমি দিতে পারবো না, আপনারা আসতে পারে। রাধে 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 রাধে। এবার বিদায় নিই। এত লোক কেন আমার ঘরে? এক জঙ্গল লোক। এই জঙ্গল বলো বলো কাকা, বলো। কোনটা সাজিয়ে দাও, এই আমার কাশসাজি নয় কাকা, কোনটা সাজি। শেষ করুন, আমার কাশসাজি নয়। তুই আমার পাশে থেকে আমাকেই এই অবস্থার ভিতরে ফেলছিস না কাকা না, না, তুই ফেলছিস। তার জ্বর হয়েছে তো এখানে কি হাসপাতালে যান। ভাই জন, ভাই জন গুয়াহাটি থেকে এসছে। সুটকেসে মরা ইঁদুর। বিশাল, হ্যাঁ চলে গেছি।
ও প্লে গ্রুপই নয়, প্লে গ্রুপই নয়। এগুলো কি দিয়ে নয়? দেখো, এগুলো কি নয়? দিয়ে দেখো আমার বন্ধু। হ্যাঁ। বাঁচালি, তোরা আমাকে বাঁচালি ভাই। খুব ভালো কাজ করেছিস, ঠিক আছে, তো আবার আয়, আবার আয়, আবার আয়, আবার আয়। ব্যাগের ভিতরে কি? এই সুটকেসে সুটকেস নাকি? কে কি করবো? তুমি কি করবি বল? বলো তুমি। দাঁড়িয়ে দে, দাঁড়িয়ে দে। তোরা বাঁচালি আমাকে। ওহ, কত কিছু খেলাম, ঝাঁটা বারুন থেকে কিছু বাদ নেই আমার। সব খেয়েছি আমি, ঝাঁটা বারুন শেষে শেষে তোরাই আমাকে বাঁচালি। ওহ, সব নির্ঝঞ্ঝাট ঘর, তাও দেখলাম ঝাঁটা বারুন খেলাম, হায় পড়ে গেলাম, পায়ে ব্যথা পেলাম, এখন তোরাই আমার শেষ সম্বল। ও ও ভূপেন্দ্র বারাগা, জয় ভূপেন্দ্র বারাগা হোক, ভূপেন্দ্র বারাগারই হোক। আয় 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 আয়। আটকে দিয়েছিস? একদম। নিচে লিখে দে যে এই ঘর ভাড়া হইয়া গিয়াছে। নিচে লিখে দে। এই আনন্দে একটু মিষ্টিমুখ হয়ে যাক। হ্যাঁ, হবে হবে হবে। মিষ্টিমুখ, মিষ্টিমুখে পয়সা তো আমার নেই রে, ঘুরিয়ে গিয়েছে। দাঁড়া, 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 দাঁড়া। শান্ত হ, শান্ত হ, একটু দাঁড়া, আমি একটু পকেটে খুঁজি, আমাদের মিষ্টি থাকে আমার কাছে, দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি 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 রে, পেয়েছি। এই নে, এই নে, তুই একটু মিষ্টি মুখ করিস, এই নে, তুই একটু মিষ্টি মুখ করিস। Cheers for ভুবন কাকা। Cheers for ভুবেন্দ্র লাইব্রেরি। বগুড়া হাই স্কুল। Cheers for বগুড়া হাই স্কুল। হ্যালো, হ্যাঁ, এবার এই মঞ্চের যিনি সভাপতি এবং আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী বিদ্যুৎ কুমার নস্কর মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমাদের পরিচয় পর্ব করবেন।